কেউ বিশ্বাস করতে পারবেন যে এর ভেতর করে ইয়াবা আসা সম্ভব বিষয়? আপনি সবকিছু চেঞ্জ করতে পারেন, আপনি কি আপনার প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন? সেটাও মাথায় রাখতে হবে আপনার। মায়ানমার আমাদের প্রতিবেশী, কিন্তু তারা রীতিমতো বর্ডারের অপর পাশে ফ্যাক্টরি বানিয়ে ইয়াবা তৈরি করছে এবং বিভিন্নভাবে চলে আসছে। ঠিক একইভাবে গাঁজা, হেরোইন, ফেন্সিডিল কোত্থেকে আসে আপনারা সবাই জানেন। আমরা চেষ্টা করে যেতে পারি, এবং জনগণ যতক্ষণ পর্যন্ত না সচেতন হবে যে না এটা খেলে মানুষ মারা যাবে, ক্ষতি হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি ডিমান্ড না কমাতে পারেন, সাপ্লাই কমাতে পারবেন না। ইকোনমিক্সের যে থিওরি, আমরা চেষ্টা করে যাচ্ছি এই দুটার সমন্বয় করার জন্য, যে আমরা যেন ডিমান্ড কমে যায়, তাহলে সাপ্লাই কমে যাবে। আমরা সাপ্লাইটাকে রিডাকশন করার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে ডিমান্ড রিডাকশনের চেষ্টা করছি। এবং ডিমান্ড রিডাকশনের ক্ষেত্রে মূল হাতিয়ার হচ্ছেন আপনারা এবং শিক্ষক মন্ত্রী, কারণ জাতিকে আপনারাই সচেতন করেন। আমাদের মাদক বিরোধী অভিযানের খুব মানে সহজ সরল আমাদের অভিব্যক্তি, সেটা হচ্ছে আমরা সরকারি দপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছেন এবং যে নির্দেশনা দিয়েছেন, সেটার প্রেক্ষিতে আমরা আমাদের শতভাগ টিমকে কার্যকরভাবে মাঠে ইনপ্লেস রেখেছি এবং প্রতিনিয়ত অভিযান চলছে। এবং আমরা অবশ্যই সরকারের এই যে উদ্যোগ, সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। ভাওয়াল রিসোর্টে যখন আমরা অভিযান করলাম, তার জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে কিন্তু ঢাকা থেকে আমরা বনানীর ডিওএইচএস গেট থেকে আমরা আরেকজনকে কুৎসাহ ধরলাম। এইগুলো একটার সঙ্গে একটা লিঙ্ক থাকে, যার ফলে আমরা সবসময় বলতে পারি না। এটাও আমরা ওইভাবে তদন্ত করছি, ইনশাল্লাহ আরো গুড নিউজ দিতে পারবো। আপনারা জানবেন যে একই সঙ্গে এখন দুটো মামলা আমরা করি, যেগুলো বড় ধরনের চালান আসে। বড় ধরনের মামলা, সেটা হচ্ছে একটা নিয়মিত মামলা হয় ফৌজদারি, আর একটা হয় মানি লন্ডারিং, যে আসল মূল হোতাটাকে, সে কোত্থেকে এইগুলো সংগ্রহ করছে বা তার টাকা পয়সাগুলো কোত্থেকে আসছে। আমরা এভাবে সাইড বাই সাইড যাই। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের তো যে বর্ডারটা কিন্তু পোরাস বর্ডার বলে, অনেক জায়গায় কিন্তু আমাদের সে বিওপিও নাই। তারপরে লোক সংখ্যা এত বেশি, আমরা সামনে যে চালানটি নিয়ে বসে আছি, আমাদের ইন্সপেক্টর সাহেব আছেন না, ফজলুল হক সাহেব, উনি এই চালানটা ধরেছেন। এবং বিষয়টা হচ্ছে এরকম, উনি আরো আমার চেয়ে ভালো বলতে পারবেন, যেহেতু উনি অনেকদিন ধরে ট্রেস করেছেন। সাধারণ চোখে কিন্তু আপনি বুঝতে পারবেন না, কিন্তু যখন আমরা তথ্যগুলো নিয়ে কাজ শুরু করি, এবং এটা কাটতেও কেউ রাজি হয়নি, বলছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হবে, তাই না বুঝলাম স্যার? হ্যাঁ, ওই যে ছবিও আমরা দেখাচ্ছি, দেখেন আমরা কিভাবে করছি। তাহলে দিনকে দিন মানে নেসেসিটি নোজ নো ল, তাদের টাকা পয়সার এত প্রয়োজন, তারা রীতিমতো চিন্তাধারায় বৈপ্লবিক পরিবর্তন আনছে। আমরাও চেষ্টা করছি, কিন্তু ড্রাগের টাকা তো অনেক বেশি, এবং তারা সেভাবে কিন্তু তার সাস্টেন করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করছে, মরিচের ভিতর করে আনছে। কিছুদিন আগে আমাদের এক বন্ধু রাষ্ট্রে, যেখানে আমাদের শ্রমিকরা যায়, সেখানে দেখলাম যে আমাদের ক্যারি ব্যাগ, পিঠে যে ব্যাগ নিয়ে হ্যাভারস্যাক, তার লাইনিং এর ভেতরে করে ইয়া বানিয়ে যাচ্ছে, আমরা ধরলাম। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি।